খাদ্যসাথী কার্ডে আধার নম্বর সংযোগ করে দেওয়ার আড়ালে বেসরকারি মোবাইল সংস্থার পেমেন্ট অ্যাকাউন্ট খোলায় গ্রামবাসীদের হাতে পাকড়াও 3 যুবক। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের 15 নম্বর ওয়ার্ড শেখালিপাড়ার ফকিরপাড়া এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা যায় ওয়েবল নামক একটি বেসরকারি সংস্থা গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসাথী কার্ডের সঙ্গে আধার নম্বর সংযোগের কাজ নিয়েছে। তাদের কর্মী সেজে ইসমাইল শেখ ও মতিউর রহমান নামের 2 যুবক শেখালিপাড়ার ফকিরপাড়ায় গিয়ে আধার নম্বর সংযোগ করার কাজ করছিল। অভিযোগ, তার ফাঁকে ওই আধার নম্বর নিয়েই বেসরকারি একটি মোবাইল কোম্পানির পেমেন্ট অ্যাকাউন্ট খুলতে থাকে তারা। এমনকি যার নামের অ্যাকাউন্ট তিনি কিছু না জানতেই তার অ্যাকাউন্টে 50 করে টাকাও ব্যালেন্স দেখা যায়। ওই যুবকদের কাজকর্মে সন্দেহ হয় গ্রামবাসীদের। সাথে সাথে কাজের হিসেব সম্পর্কে জানতে চান স্থানীয় বাসিন্দা নূর আলম। তখনই লিঙ্ক নেই বলে উড়িয়ে দেন ওই যুবকেরা। বললো লিঙ্ক নেই বলে কাজটা বন্ধ করে দিল। তো আমি বেরিয়ে গেলাম যে লিঙ্ক নেই যখন এখন করা যাবে না, পরক্ষণে করতে হবে। তারপরে আমি একটু পরে আবার আসলাম। আমার সন্দেহ হলো যে আমাকে দেখেই কাজটা বন্ধ করলো কেন। তো আমি আবার আমার হাবিবকে বললাম যে আমাকে গেলে তো দেখাবে না বিষয়টা, তুই গিয়ে দেখ তো বিষয়টা কি। আমাকে গেলেই বন্ধ করে দিচ্ছে, ওরা অন্য কিছু মনে হয় করছে। তো হাবিবকে পাঠালাম, হাবিব গিয়ে দেখেছে যে ওখানে এয়ারটেল পেমেন্ট ব্যাংকে কাজ করা হচ্ছে। তারপরে আমি গেলাম, আমি গিয়ে ওখানে একজনের কাজ চলছিল, মানে পেমেন্ট ব্যাংকের কেওয়াইসি করা হচ্ছিল। সেই সময় আমি গেলাম, গিয়ে ওটা হাতে নাতে ধরলাম, ধরে আমরা স্ক্রিনশটও করে নিয়েছি। এই যে এই কাজটা চলছিল, রানিং চলছিল এই কাজটা। হ্যাঁ, আচ্ছা। এরপরে ধরলাম যে এটা কে তোমাকে পাঠিয়েছে, তোমরা যে কাজ করছো আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করছো, তোমাদের কে পাঠিয়েছে এবং তোমাদের আই কার্ড কোথায়? তো ওদের কোনো আই কার্ড নেই। বললো আমাদেরকে যে পাঠিয়েছে তাকে ফোন করুন। তো তার নাম্বার দিল, সেই নাম্বারে আমি ফোন করলাম, তো ফোন রিসিভ করলো না। এবার আমি বললাম যে তাহলে তোমাদের যে হেড তাকে তোমরা ডাকো। হ্যাঁ, তারপরে আমরা দেখে নেবো, বুঝে নেবো। এবার তারপরে ওই দুজন এলো, মানে ওয়েবেল কোম্পানির যারা মানে কর্মকর্তা, ওরা এলো, এসে বললো যে একে তো আমরা কাজ দিইনি, আমরা কাজ দিয়েছি সারফারাজ নামে একজনকে। হ্যাঁ, তো আমরা বললাম তাহলে সারফারাজকে ডাকুন। তারপরে সারফারাজ এলো, সারফারাজ এসে ও বিষয়টা পুরো দেখলো। আমাদের মোবাইলে যে ছবিগুলো করা আছে সেগুলো আমরা সব দেখালাম। এখন বিষয় হচ্ছে এই যে আমাদের গ্রামের অনেক মানুষের এরকম অবৈধভাবে মানে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করছি এটা বলে পাশের একজনকে পাঠিয়ে দিচ্ছে যে আমার কাছে হলো, এবার ওর কাছে যান। ওর কাছে গিয়ে কী করছে, ও গোপনে মোবাইলে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাপ খুলে সেখান থেকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বায়োমেট্রিক করছে, করে অটোমেটিক ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওদের যারা উপরে আছে তাদের সঙ্গে যোগাযোগ করছে, করে এয়ারটেল পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে। এবং সেটা হচ্ছে অন্য একটা মানে অজানা মোবাইল নাম্বারের সঙ্গে সেটা লিঙ্ক হয়ে যাচ্ছে। ভবিষ্যতে যাতে যেটা মানে থার্ড পার্টি সেটা অপারেট করতে পারে, ট্রানজাকশনও করছে। সেখানে 50 টাকা 100 টাকা এরকম দেখা যাচ্ছে ট্রানজাকশন করছে। হ্যাঁ, আমরা চাইছি এই যে অবৈধভাবে কাজটা হচ্ছে এটা যেন বন্ধ হয়। তাছাড়া কিছু করুন। এয়ারটেল পেমেন্ট ব্যাংক কে খুলবে? হ্যাঁ, এয়ারটেল পেমেন্ট ব্যাংক ও স্যার আপনার কিছু লোক আছে, ওই লোক আপনার পাঠিয়েছে, ঠিক আছে। ওই আপনার পাঠিয়েছে আমাদেরকে আরিফ, ইসমাইল, হ্যাঁ, ওরা ওই সব কাজ করেছে। তুমি পাঠিয়েছিলে? হ্যাঁ, কাদেরকে? হ্যাঁ, তাদেরকে আমি ওই কাজ করতে পাঠিয়েছিলাম আপনার ওই আধার কার্ড সাথে রেশন কার্ডের লিঙ্কের জন্য। তারা সকালে আমার কাছে গিয়েছিল এবং আমি বললাম যে তোমরা যাও করে এসো কাজগুলো। তো তারপর এখানে এসে কি করলো ওরা? তারপরে এখানে এসে শুনছি আমি বাড়িতে আমি শুয়ে আছি এবং আমি তো খুবই ক্লান্ত ছিলাম, আমি কদিন থেকে কাজে আসিনি এদিকে, ঠিক আছে। এদিকে শুনতে পেলাম আমি ফোন করছে আমাকে বাড়িতে, আমার ভাই মোবাইলটা নিয়ে গিয়ে বলছে যে ওখানে প্রবলেম হয়ে গেছে, কথা বলতে বলছে। দিয়ে বললাম যে কথা বলছে, আমি কথা বলছে যে এখানে প্রবলেম হয়ে গেছে, এখানে সবাই আমাদেরকে ধরে ফেলেছে, এই ব্যাপার, তুমি এসো, ছাড়বে না আমাদেরকে, তাই বলছে। আমি আবার বললাম যে ঠিক আছে, আমি দেখছি, আমি আসছি। যে আমাদের সুপারভাইজার আছে আপনার, যে আমাদেরকে কাজে ঢুকিয়েছে বিপ্লব মাঝি, সে আমাকে ফোন করে ডাকলো, ডেকে বললো আমাকে যে ফোন করলো আমাকে, যে বলছে তুমি ভাই কাকে পাঠিয়েছো, এইসব কাজগুলো কে করছে? আমাকে ও কেউ বকাবকি করলো। আমি বললাম যে দাদা আমি জানি না কিছু। তুমি কি কাজ করতে পাঠিয়েছিলে এখানে? আমি আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করতে পাঠিয়েছিলাম। কি করেছে জানো? হ্যাঁ, কি করেছে জানো? সে তো শুনলাম এখানে এসে তো অনেকজনের মুখে অনেক কথা শুনলাম। তুমি কোনো ব্যবস্থা নেবে? হ্যাঁ, আমি ওদের বিরুদ্ধে প্রোটেকশন নিতে যাই। তোমার সুপারভাইজারের নাম কি? আধার লিঙ্কের সুপারভাইজার আমার বিপ্লব মাঝি, আমার এখানে আছে স্যার। হট্টগোল বলতে গেলে আপনার ওই খাদ্য সুরক্ষার কার্ডের জন্য আপনার আধার কার্ড লিঙ্ক করতে হবে বলে
এবার ব্যাংকে অ্যাকাউন্ট করে নিছে না বলি। হ্যাঁ, এবার আমাদের হাবিব বলে একটা ছেলে, সেই ছেলেটা দেখে, দেখার পরে আমাদেরকে ডাকার পরে দেখছি 5-7 জনের নামে অ্যাকাউন্ট খুলে ফেলেছে। কোন ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছে? এটা আপনার এয়ারটেল ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছে। আচ্ছা, জানেন আপনি? না, আমি জানতাম না। আপনাকে কিছু হ্যাঁ, না, আমাকে কিছু জিজ্ঞাসা করেনি। তারপরে হাবিবদের মোবাইলে দেখছি অ্যাকাউন্ট খোলা আছে, আমরা দেখি তো আপনাদেরকে ডেকেছি। যে তুমি তো দুটো ছেলে পাঠিয়েছো, প্রত্যেক দিন হচ্ছে, ঠিক আছে, আজকে দুটো ছেলে পাঠিয়েছো, সেই দুটো ছেলেকে মানে এখানে এসে অন্যরকম কাজ করছে তাই শুনলাম, ঠিক আছে, তুমি একটু গিয়ে দেখো তো বা কী হচ্ছে একটু খোঁজ নাও তো। দিয়ে যেহেতু তোমার ব্লকের দায়িত্বে, ঠিক আছে, পুরোটাই দেখছি আমি, তো সেই সোর্সে যদি ভুলভাল কাজ হলে যে মানে গভর্নমেন্টের কাজ, ঠিক আছে, ভুলভাল কাজ হলে তো সমস্যা, ঠিক না, সেটা আমাকে বুঝতে হবে। তো আমি এসে দেখি যে যেই দুটো ছেলে আজকে কাজ করছে, ঠিক আছে, সেই দুটো ছেলে আমারই না, মানে চিনি না, জানি না একটা ব্যাপার। দিয়ে জিজ্ঞাসা করি তোমাদেরকে কে পাঠিয়েছে, না তো সারফারাজ একজন আছে, ঠিক আছে, ওকে আইডি দেওয়া হয়েছিল, আমাদেরই একজন ছেলে, তো ও না এসে এদের দুজনকে ওই কাজ করাচ্ছে, ঠিক আছে। দিয়ে নাকি শুনছি যে একজন রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করছে, আর একজন ওই এয়ারটেল ব্যাংক না কি একটা কি আছে ওদের কি ওটা করছে, ঠিক আছে। সেই সোর্সে পাবলিক দেখেছে, বুঝেছে, দিয়ে উগ্র হয়েছে। দিয়ে সেই সোর্সে আমরা এসে দেখছি তো আমাদের ছেলে না, আমরা তো করবো না, তাই কি না। তো আমরা চিনতে পারছি, আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা কি আমাদের ছেলে, তোমাদেরকে আমি কাজে পাঠিয়েছি, না তো না, কে পাঠিয়েছে তোমাদেরকে? তুষার, তাহলে তুষারকে বুঝে নিন আপনারা, পাবলিকরা দেখে নিন, ঠিক আছে। কিন্তু তাও না করে আমাদেরকে সেইভাবে ধরছে, না তোমরা জড়িত আছো, আছো ইত্যাদি ইত্যাদি। আপনি কি তুষারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন? তুষার তো আপনার লোক। অবশ্যই সেরকম আমি গভর্নমেন্টের কাজ, যেহেতু আমাকে তো ব্যবস্থা নিতেই হবে। আচ্ছা, আমি তো পুলিশের হাতে ওকে তুলে দেবো, ঠিক আছে। সারফারাজকে যে আইডিটা দিয়েছেন আপনারা, যেহেতু সারফারাজ কাজ করছে, সেখানে এসে যে এরকম এয়ারটেল পেমেন্ট ব্যাংক এর একটা কাজ করাচ্ছে না জানিয়ে, গ্রাহকরা তো জানতেই পারছে না, সেটা তো আমরাও জানি না। সেই সারফারাজ সূত্রে- ব্যক্তিগতভাবে করাচ্ছে, সেটা তো আমি বলতে পারবো না। সারফারাজের বিরুদ্ধে আপনারা কি আইনত কোনো অবশ্যই এটা তো গভর্নমেন্টের কাজ, আমি করতে পাঠিয়েছি, হ্যাঁ, নেবে ঠিক আছে, বললো। অবশ্যই নিব আমি।